কারণ আজকের একটু বেরোনোর আছে। আজকে ব্রেকফাস্টে বানালাম রুটি আর সুজির হালুয়া। অফিস থেকে বাড়িতে ফিরে আগে কিন্তু ব্রেকফাস্টটাই করে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন কিন্তু আমি কিচেন থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হচ্ছে আমি রান্না করছি, আর এদিকে হচ্ছে পমির খাবার বানিয়েছি, ঠিক আছে। প্রেশার কুকারে হচ্ছে পমির খাবার, আর এদিকে হচ্ছে আমাদের রান্না হচ্ছে। তো আমাদের রান্না যেটা হচ্ছে তোমাদেরকে দেখাই, চলো। এদিকে দেখো, চিকেন বসিয়েছি। চিকেন বসানো হয়েছে, আর আমি এখানে যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব ততক্ষণ হচ্ছে পমি এই যে পায়ের কাছে পুরো শুয়ে থাকবে যতক্ষণ রান্না করব। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 11টা। আজকের 11টা থেকে ভিডিওটা শুরু করলাম। তো স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দারুণ লাগবে। তাড়াতাড়ি রান্না করছি, তার কারণ আজকের একটু বেরোনোর আছে, এক জায়গায় বেরোবো। তো তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিচ্ছি। আজকের বাবুকে নিয়ে বেরোবো। আর এই যে পমি ঘুমাচ্ছে। এই জামা কাপড়গুলো আগের দিনেরই কাচা, সব কিছু ভেজা ছিল। তোর জন্যে কিন্তু এখানে মেলা ছিল, ভেতরের দড়িতেই মেলে রেখেছিলাম, কারণ সন্ধ্যের পরে জামা কাপড় কিছু বাইরে মেলি না। তো সবগুলো তুলে কিন্তু ভিতরে মেলেছিলাম। এখন রোদ এসছে, সকাল থেকে রোদের মধ্যে ছিল, সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। এখনই আমি তুলে কিন্তু গরম গরম ভাঁজ করে আবার ওয়ার্ড্রপে গুছিয়ে রাখবো। আর ব্ল্যাঙ্কেটটা এখন ঠান্ডা বলে প্রতিদিনই রোদে দিচ্ছি। এই সমস্ত কাজকর্ম করে তারপরেই বেরোবো। আমরা মেয়েরা কোথাও গেলে তার আগে কিন্তু ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপরেই আমাদের যেতে হবে। আর যদি আমাদের 2-3 দিনের জন্য যাওয়ার হয়, তাহলেও কিন্তু সমস্ত কাজ গুছিয়ে যেতে হবে, এবং বাড়িতে এসেও কিন্তু সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন আবার করতে হবে। আমরা বাড়িতে থাকি বা না থাকি, যেটুকুনি সময় থাকবো না থাকবো, বাড়িতে এসে কিন্তু সমস্ত কাজ আবার শুরু থেকেই করতে হয়। এখন কয়েকদিন হচ্ছে যে ঠান্ডাটা কম আছে, আর রোদটাও কিন্তু বেশ কড়া হয়েছে। তো ওর জন্যে যে যত জামা কাপড় পারছি সব কিন্তু কেচে ধুয়ে একদম মেলে দিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা দেখো এখানেই রোদে দিয়ে দিয়েছি। এখন তুলে নিলাম সমস্ত জামা কাপড়, আরও কিছু কাচার আছে, সেগুলোও কিন্তু কেচে আবার মেলে দেব। আমি যেহেতু ছাদ ইউজ করি না, ছাদে কিছু জামা কাপড় মেলার ব্যবস্থা করিনি এখনও। সমস্ত জামা কাপড় ব্যালকনিতে মেলতে হয়, তো সেই বুঝে কিন্তু আমাকে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে তো এখন ভাঁজ করে নিচ্ছি, তবে আজকের যে জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আবার ওই ব্যালকনিতেও মেলে দেবো। যতটা শুকাবে তুলে নেব, নয়তো আবার কিন্তু পরের দিন সকালে শুকানোর পরে তুলে নেব। এবারে চলে আসলাম টেবিলটা পরিষ্কার করতে। টেবিলটা আজকের একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নেব। রোজ তো ভেজা কাপড়ে মুছি, তবে আজকের একটু ভিম লিকুইড দিয়েই পরিষ্কার করছি। আমরা মেয়েরা প্রত্যেকেই চাই যে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে রাখার, তবে তার জন্যে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণই দরকার এবং জরুরি বলা যায়। হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট আসে, বাড়িতে এসেই কিন্তু দেখতে পাবে সমস্ত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এবং ক্লিন হয়ে আছে। তবে আমাদের কিন্তু প্রতিদিন শরীর একই রকম থাকে না। তবে যেদিন আমাদের শরীর বেশি সুস্থ বলে মনে হবে, সেই দিনকে কিন্তু সমস্ত কাজ পরিষ্কার করে রেখে দেওয়াটা খুবই দরকার। তাহলে কি হয়, একদিন যদি না কাজ করি বা কম কাজ করলেও কিন্তু হয়ে যাবে আমাদের। না কাজ করি বলতে এরকম তো হয় না, কম বেশি কাজ আমাদের করতেই লাগে। তারপর চলে আসলাম একটু বাবুর রুমে ঝুল ঝাড়তে। আর আমার যে কোথাও একটা বেরোনোর ছিল বললাম, তো তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছি, তবে সেই জায়গাটা ক্যান্সেল হয়ে গেছে, যাইনি। সেই জন্যে কিন্তু আমি এই সমস্তগুলো কাজগুলো করে নিচ্ছি। সময়টা একদমই নষ্ট করলে চলবে না। আজকে দেখলাম শরীরটা একদমই ঠিক আছে, তাই শুয়ে বসে সময় নষ্ট না করে সমস্ত কাজ গুছিয়ে এবং সুন্দর করে করে নেব। আমার হাজব্যান্ড তো সবসময় বলতো, যখন 4তলায় থাকবো তখন আমাদের ঘরে এত ঝুল বা ধুলো ময়লা খুব একটা জমবে না।
তবে জানি না কেন 4 তলার উপরে থাকলেও কিন্তু ধুলো যেমন হওয়ার তেমনই হয়, আর ঝুল যেমন হওয়ার তেমনই হবে। তো যাই হোক, ওদিকের কাজগুলো করে এদিকে চলে আসলাম বেসিনটা পরিষ্কার করতে। আর এটা হচ্ছে আমাদের পমির বাসন, তো ওর প্লেটটাও কিন্তু মেজে নেব, নিয়ে আমি বেসিনটা পরিষ্কার করে নেব। এটা যেহেতু হোয়াইট কালার বেসিন, 1-2 দিন পরে পরে কিন্তু এটা পরিষ্কার করে নিতে হয়। সকালে ওর খাওয়ার হয়ে গেছে, তো তার জন্যে বাসনটা তখন আর মাজা হয়নি, এমনি জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আবার মেজে তারপরে বেসিনটা ধুয়ে নিচ্ছি। আর এই বেসিনেই কিন্তু ওর থালাটা মাজি, আমাদের যে বেসিন ওর মধ্যে কিন্তু এই থালাটা মাজা হয় না। রান্নাবান্না করার পরে গ্যাস স্ল্যাব সমস্ত মোছা হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেকটা টাইম ছিল, তার জন্যেই আমি এই কাজগুলো গুছিয়ে করে নিতে পারছি। এখনও তো হাজব্যান্ড আসেনি, আসলেও খেতে দেবো, অসুবিধা হবে না। তো ওই জন্যে কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেব এখন। আজকের এই ঠান্ডাটা কম আছে, তার জন্যে কিন্তু আমি একদম ভোর থেকে উঠে কাজকর্মগুলো করছি। যেহেতু আজকের বেরোনো ছিল, তার জন্যে কিন্তু অনেক কাজ করছি এবং ভোর থেকেই উঠে করছি। এমনিতেই আমরা সকাল থেকে উঠেই কাজকর্মগুলো করি, তবে কোথাও যাওয়ার থাকলে দেখবে আরও যেন মনে হয় সকাল সকাল উঠেই সমস্ত কাজগুলো করে নিয়ে বেরোনোটা বেশিই ভালো, কারণ বাড়িতে এসে করার মতো এনার্জি বা ইচ্ছা থাকে না কোনোটাই। তার জন্য চেষ্টা করি সমস্ত কাজ রান্না গুছিয়ে তারপরে বেরোনোর। এখন আমার বাড়িতে নতুন একটা সদস্য এসে গেছে, পমি। ওকেও কিন্তু সময় দিতে হয়, ওকে এক জায়গায় কোথাও রেখে কারোর কাছে রেখে তারপরে কিন্তু ঘর ঝাড়ু মোছা করতে হয় বা সবজিও কাটতে হয়। তারই ফাঁকে কিন্তু ওকে আবার একটু কিছুক্ষণ কোলে নিয়েও আদর করতে হয়, ও আমার কাছে আসার জন্য খুব চেঁচামেচি করে। তো আমার ঘরটা মোছা হয়ে গেছে, তো ওকে নিলাম, কার্পেটটা তো পেতে দিয়েছিলাম, আমি বসলাম, ও দেখলাম নিজে থেকে এসে কোলে বসে আছে। ওকে আর কোলে নিতে লাগে না, জানো তো, ও নিজে থেকেই কোলে চলে আসে একা। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পাশে থাকা নোটিফিকেশানটাও কিন্তু অন করে দিতে পারো, যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আর তোমরা তোমাদের টাইম সুবিধা মতো আমার ভিডিও দেখে নিতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো, সবাইকে জানাই অনেক ধন্যবাদ। এখন চলে আসলাম সন্ধ্যের টাইমটা, হাজব্যান্ড হচ্ছে বাড়িতে ফিরেছে, আর কিছু বিকালে টিফিনের মতো কিছু নিয়ে এসছে, সেগুলো কিন্তু এখন আমরা টিফিন করছি। পমি কাম, পমি কাম। ওখানে গেছি কারণ কি ও মুখে নিয়ে নেয় তো। পমি